গুড মর্নিং সকল বন্ধুদের। এখন 8:30 বাজে, ওই 8:25, 8:30 এরকম হবে। সকালবেলা দেখো, সকালবেলা একটা টিফিন লাগে, ওই জন্য এই টিফিনটা তৈরি করব। খুব সুন্দর টিফিন, আলু লাগে। যদি পাউরুটি না থাকে বাড়িতে তাহলেও কোনো অসুবিধা হবে না, এই টিফিনটা করে নিলে না বেশ সুন্দর হয়। এই জন্য যেহেতু করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আলু 3টে নিয়েছি, এখানে তোমরা কম করলে 2টো নেবে। আর যেহেতু আমি একটু 3জন তো, ওই জন্য 3টে আলু নিয়েছি। তোমাদের যতজন থাকবে ওইভাবে পরিমাণে নিয়ে নেবে। আর একটা টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো ডিম নিয়েছি। এখানে 3টে ডিমই আমি নিয়ে নিই, ইচ্ছে করেই নিয়ে নিই, বেশি হয়ে যাবে, পাতলা হয়ে গেলে মুশকিল। ওই জন্য 2টো ডিম নিয়েছি। তোমাদের যদি মনে হয় বেশি করবে তাহলে 3টে ডিম নিতে পারো, ঠিক আছে? চলো, এই টিফিনটা পেট ভর্তিও হবে আর খেতেও বেশ ভালো হয়। যদি পাউরুটি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে অল্প একটু ময়দা লাগবে, অল্প সামান্য একটু। দারুণ সুন্দর জিনিসটা। চলো, একটু সুজি লাগবে, অল্প, সবই অল্প লাগবে। ময়দা একটু লাগবে, একটু সুজি লাগবে, ওগুলো দিচ্ছি। তোমাদেরকে মর্নিং করতে এলাম, মর্নিং করব। তারপরে আলুগুলো সেদ্ধ করব, আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আজকে। সেদ্ধ করলে জিনিসটা বেশ সুন্দর হয়। চলো তাহলে আলুগুলো সেদ্ধ করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলে তোমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন 8:30 বাজে, যেহেতু মর্নিং। আসছি, গল্প করব। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিই, তারপরে করছি। এখানে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়ে এসেছি। আলু সেদ্ধ করে নিয়ে এসেছি, একটা টমেটো আছে, টমেটোর দানাগুলো দেবো না, টমেটো আছে, 3টে পেঁয়াজ আছে, ওগুলোকে পরিষ্কার করে নিয়ে এসেছি, 2টো লঙ্কা আছে, ওখানে ময়দা আছে, সুজি আছে, ডিম আছে, আর বাদাম আছে, কারি পাতা আছে। তোমাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারো, আর না হলে কারি পাতা কোনো একটা দিতে হবে, ঠিক আছে? আর মশলার মধ্যে তো মশলা বেশি কিছু যায় না। গোলমরিচের গুঁড়ো দেবো একটু, 1 চিমটি বেকিং সোডা দেবো, বেকিং পাউডার না, বেকিং সোডা দেবো, আর চাট মশলা দেবো একটু চটপটা করার জন্য, একটু চিলি ফ্লেক্স দেবো, একটু অরিগানো দেবো, নুন তো থাকবে। এই দিয়ে সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যাবে সকালবেলা, পেট ভর্তি টিফিন। সুজিটাকে আমি জল দিয়ে ভেজাবো। চলো পেঁয়াজগুলো কাটি, ময়দা ওইটুকু লাগবে 3টে আলুর জন্য। এখানে মিডিয়াম সাইজের, বড় নয়, মিডিয়াম সাইজের 3টে আলু আছে, ওর জন্য ওইটুকু ময়দা হলেই হয়ে যাবে। এবারে তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি করে দেবে, আর না হলে ওইতেই হয়ে যাবে। চলো এবারে শুরু করি, দেরি হয়ে যাবে, 9টা বেজে গেছে, ঠিক আছে? শুরু করি এবারে। সকলকে গুড মর্নিং, আরও একবার গুড মর্নিং। এ দেখো, এইখানে এই যে সুজি আছে, সুজির মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে সুজিটা ভিজে থাকবে, চট করে হয়ে যাবে। এগুলো কাটতে কাটতে আমার বেশি দেবো না, যতটুকু লাগে ততটুকু দেবো, ঠিক আছে? তাহলে এবারে পেঁয়াজটা কাটি, পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিই, তোমাদের সঙ্গে একটু গল্প করি। সকালবেলা পাউরুটি না থাকলে এইভাবে টিফিনটা যদি করা যায় না, এটাও ভালো লাগে বেশ। আমি মাঝে মাঝে করি, তোমাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করছি। দারুণ সুন্দর টিফিনটা হয়। আমি জানি না তোমাদের পছন্দ হবে কিনা, কিন্তু একবার করে দেখবে। বাড়িতে সবসময় পাউরুটি থাকে না, ওই জন্য এইভাবে সুজি ময়দা দিয়ে সুন্দর টিফিন তৈরি হয়ে যায়। আলু লাগবে, এর মধ্যে তোমরা ধনে পাতাও দিতে পারো, গাজর দিতে পারো, নানান রকমের জিনিস দিতে পারো, কিন্তু যদি না থাকে এইটুকু জিনিস দিয়েও হয়ে যাবে, ঠিক আছে? তবে কারি পাতা বা ধনে পাতা কিছু একটা লাগে, নাহলে ভালো লাগবে না খেতে, টেস্ট আসবে না। কারি পাতা থাকলে কারি পাতা দেবে, নাহলে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে। পেঁয়াজগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নেবো আমি, ঠিক আছে? আমি মাঝখান দিয়ে কাটছি, আর এই সাইড দিয়ে গরম যাচ্ছে না। আমাদের এখানে গতকাল বৃষ্টি হয়েছিল, কিন্তু রোদ, সূর্য মামা উঠলেই হয়ে গেল কাজ।
বৃষ্টি নামবে তো ওই জন্য ভ্যাবসা গরম একটা দিচ্ছে। এবারে আসবে বৃষ্টিকাল, সে আরেক ঝামেলা। সব কিছুর যেমন ভালো আছে সেরকম মন্দ আছে। সকালবেলা এই গরমে এরকম টিফিন হলে না পেটও ভরে দেবে আর ভালোভাবে খেতে খুব সুন্দর হয়। ওই যে বললাম যে কোনো একটা পাতা দিতে হবে, হয় ধনে পাতা না হলে কারি পাতা, কিছু একটা দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। এটা সসের সঙ্গেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, টেস্টি হয় তো। সমস্ত কিছু থাকছে, ডিম থাকছে, ময়দা থাকছে, সুজি থাকছে, আলু থাকছে, জিনিস তো সুন্দর হবে সবই। এই গরমে তৈরি করে নিতে হবে, তৈরি তো করতে হবে বলো, না হলে কি খাওয়া হবে। চলো, এটা হয়ে গেছে। পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা তোমরা ভেজেও দিতে পারো, হালকা তেলে ভেজে, কিন্তু পেঁয়াজটা ভেজে না দিয়েও এইভাবেও দেওয়া যেতে পারে। যদি মনে হয় হালকা ভেজে দেবে সেটাও করতে পারো। এই দানাগুলো বের করে দেবো, দানাটা এখন লাগবে না। এই যে টমেটোর এই জিনিসটা না, এটা বের করে দেবো, এটা লাগবে না। গরমে খুবই কষ্ট, খুবই কষ্ট, তার মধ্যে যাচ্ছে কারেন্ট, ভাবো অবস্থা। কলকাতায় কিন্তু ওই 2-3 বছর কোনো কারেন্ট যেত না, এই বছর দেখছি খুব যাচ্ছে, খুব যাচ্ছে কারেন্ট। তোমাদের ওদিকে কি কারেন্ট যাচ্ছে বলো তো? আমাদের এখানে মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে, বিশেষ করে যাচ্ছে গরমে দুপুরবেলাটাই বেশি যাচ্ছে। সবগুলোকে সুন্দর করে কেটে নিলাম। হ্যাঁ, এইভাবে সুন্দর করে কেটে নেব, তাহলে চট করে হয়ে যাবে। কতটুকু সময় লাগলো বলো? এটুকু কাটা হলো, এই দানাগুলোকে দেবো না, এই দানাগুলোকে ফেলে দেবো। ঠিক আছে, আমি পেঁয়াজটাকে সামান্য একটু তেলে, একটু তেল নয়, শুকনো খোলাতে একটু নাড়িয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে নাড়িয়ে দেবো, তাহলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে, খেতে টেস্ট হবে। ঠিক আছে, হকার যাচ্ছে, হকার নয়, এটা ফেরিওয়ালা, হকার ঠিক না এটা। সকালবেলা হলেই ফেরিওয়ালা, সবজিওয়ালা, এইসব দাদারা সব যেতে থাকে, বেশ ভালো লাগে। এই যে দেখো, এখানে ডিমটা আছে তো, ডিমটাকে ফাটিয়ে নেব। আচ্ছা, আমি আগে করে নিই, তারপর তুলছি। এই যে দেখো, ডিমটাকে ফাটালাম তো, এই ডিমটা, কুসুমটা আমার অন্য কাজে লাগবে, ফেটে যাচ্ছে। কুসুমটা তোলা হচ্ছে খুবই গন্ডগোল, আমি পারি না। কুসুমটা তুলে নিলাম, আর এইটা দেব ব্যাটারের মধ্যে, কুসুমটাও দেব। দেখো, সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি আমি, এবারে শুধু মেশাবো। মেশানোর জন্য আলুটাকে গ্রেট করব, তারপরে চটপট তৈরি করে নেব। এখানে সমস্ত ডিমটাকে আলাদা করে নিয়েছি আমি, যতটুকু পেরেছি কুসুমটাকে আলাদা করেছি, আমি পারি না ওইভাবে তুলতে, যতটুকু পেরেছি তুলেছি। ওই কুসুমটা ওপরে দেব, ঠিক আছে, আর এই যে সাদা অংশটা ওইটা ব্যাটারের মধ্যে দেব।
তাহলে দারুণ টেস্ট আসবে। গ্রেটারে গ্রেট করে দেবো। আলুর ভেতরটা অনেক সময় শক্ত থাকে, যতই সেদ্ধ করা হোক তবুও শক্ত থাকে। শক্ত জিনিসটা ভেতরে গেলে ভালো লাগবে না খেতে। এই দেখো, এই জিনিসটা বেশি সেদ্ধ করলে কী হবে বলো তো, চটকে যাবে জলের মধ্যে। এমনভাবে সেদ্ধ করতে হবে, আলুটা সেদ্ধ হবে, কিন্তু এই আলুগুলোর একটু একটু চন্দ্রমুখী নয়, ওই জন্য ভেতরে একটু থেকে যায় দানা। তোমরা তোমরাই বলছি, বন্ধুদেরকে বলছি, কাঁচা আলু দিয়েও করতে পারো। কাঁচা আলু দিয়ে করলে অনেকটা টাইম লাগবে আর করতে সময় লাগবে। তাড়াতাড়ি করার জন্য এইভাবে করে নেবে। এই দেখো, এইভাবে, এই দেখো, এই যে এগুলো বাদ দিতে হয়, নাহলে ওইগুলো থাকলে ভালো লাগবে না খেতে। আমি পেঁয়াজটাকে একটু কড়াতে নাড়িয়ে দেবো, কেন কাঁচা গন্ধটা যাতে না থাকে। প্রত্যেকটা আলু সেদ্ধ করেছি যাতে ঘেটে না যায়, নামিয়ে দিয়েছি। ওই জন্য দেখো প্রত্যেকটা আলুর মধ্যে এই শক্ত ভাবটা আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো, গরম আছে কিন্তু তৈরি তো করতে হবে, খেতে তো হবে। এই জন্য করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। নাহলে এই সমস্ত জিনিসগুলো এসিতে বসে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবে, তাহলে আর কোনো কষ্ট নেই। তৈরি হবে, ঝপাঝপ খাওয়া হবে, কোনো চিন্তা নেই। আলুটা হয়ে গেছে, বাটিতে হবে কি না সন্দেহ আছে। টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে গুছিয়ে নিই, ঠিক আছে? তারপরে ওদিকে যাচ্ছি পেঁয়াজটা করার জন্য। লঙ্কা যে যেমন খাবে সেইভাবে দেবে, ঠিক আছে? একটু লঙ্কা না হলে ভালো লাগে না এগুলো, তাও বলছি যে যেমন খাবে সেইভাবে দেবে। ঝাল থাকলে অল্প দেবে, ঝাল না থাকলে বেশি দেবে। এটা দিয়ে দিয়েছি, এবারে দেবো বাদাম, দেবো কারি পাতা। কারি পাতা লাগবে, কারি পাতা বাদাম এগুলো লাগবে, ঠিক আছে? এবারে দেবো এই যে ডিমের সাদাটা, ওইটা দেবো, ওটা পরে দেবো। এবারে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি ভিজে গেছে, দেখো ভিজে গেছে সুজি, ঠিক আছে? আর দেবো ময়দা, এইটুকু ময়দা লাগবে 3টে আলুর জন্য। এইটুকু, এই ছোটো বাটিতে 1 বাটি ময়দা দিয়ে একটু দেবো গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, চটপটা হবে খেতে। চাট মশলা বা আমচুরের পাউডার যে কোনো একটা দিতে পারো। আর দেবো অরিগানো, অরিগানোটা দিলে টেস্টটা ভালো আসে। এগুলো সব কিনতে পাওয়া যায় খুব কম দামে এখন। দেখো ছোটো ছোটো সবই কিনতে পাওয়া যায় এখন, বেশ সুবিধে করে দিয়েছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকার মধ্যেই সমস্ত কিছু পাওয়া যায়। চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম যাতে সবাই ইউজ করতে পারে, ওই জন্য ওইভাবে ওই সিস্টেম করেছে, বেশ ভালো। দেখো পোস্তর অনেক দাম, কিন্তু এখন 20 টাকার পাউচেও পোস্ত পাওয়া যাচ্ছে অল্প স্বল্প করার জন্য। এই যে এটা হচ্ছে বেকিং সোডা, সামান্য একটু। আর দেবো নুন। পেঁয়াজটা এবারে একটু নরম করে তারপর দিয়ে দেবো। আলুতে নুন দেওয়া আছে, ওই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। যদি লাগে ওপর থেকে বিট নুন ছড়িয়েও খাওয়া যাবে।
ঠিক আছে, এটা সমস্ত কিছু হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে একটু কড়াতে নাড়িয়ে নিয়ে এসে তারপরে দেবো। এখানে পেঁয়াজ দিয়েছি, প্যানের মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দিলাম, তাহলে নরমও হবে আর চটপট হয়ে যাবে। কারণ বেশি তেল নেই, একদম হাফ চামচ তেল দিয়েছি, যাতে পুড়ে না যায় এবং চটপট হয়, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব কড়া করব না, ওইভাবে হালকা করে ভেজে দেবো, তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভেতরে থাকবে না, দারুণ সুন্দর টেস্টটাও ভালো আসে আর গন্ধটাও থাকবে না। ওই জন্য এইভাবেই করে দিচ্ছি, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে এসেছি, হালকা ভেজে নিয়ে এসেছি, ওইটা দেবো। দেখো এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। এটা সুন্দর করে দিয়ে দিলাম, হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এটাকে মাখাবো। আর এই যে ডিমের কুসুমটা আছে, কুসুমের মধ্যে কুসুমটা অল্প নুন দিলাম, অল্প গোলমরিচ দিলাম। ওই জন্য বলছি, যখন জোগাড় করবে গরমের সময়, যখন তৈরি মানে সব কিছু ঠিকঠাক করবে, এসির মধ্যে করে নিয়ে আসবে, তারপরে গ্যাসে করে নেবে, বেশি কষ্ট হবে না, বেশি কষ্ট হবে না। গরমে তো ফ্যান বন্ধ করে এগুলো করা কষ্ট আছে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স ওর মধ্যেও দিয়েছি, এর মধ্যেও দিচ্ছি। আর এই ডিমের কুসুমের মধ্যে একটু অরিগানো দেবো, তাহলে জিনিসটা যখন উপর থেকে ব্রাশ করবো তখন সুন্দর টেস্ট ভালো আসবে, ঠিক আছে। চলো, আমার রেডি হয়ে গেছে। এটা উপর থেকে ব্রাশ করে দিলে না, জিনিসটা খেতে দারুণ সুন্দর লাগে। আমি কিন্তু ওই জিনিসটার মধ্যে এই জিনিসটা দিইনি, আর পেঁয়াজটাকে জাস্ট একটু রিফাইন তেল দিয়ে নাড়িয়ে নিয়ে এসেছি, তাহলে পেঁয়াজটাও সুন্দর টেস্ট হবে আর জিনিসটা ভালো হবে খেতে। চলো, হয়ে গেছে, এবারে এই জিনিসটাকে মাখাবো, তারপর করবো। জিনিসটা তৈরি হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি সুন্দর করে। একটু হলুদ দিয়েছি পরে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হলুদটা দিলে কী হবে বলো তো, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। লাল লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর ওখানে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অরিগানো আর নুন আর গোলমরিচের গুঁড়ো, এই তিনটে দিয়ে সুন্দর করে কুসুমটাকে মাখিয়ে রেখেছি। চলো, রিফাইন তেল দেবো, ওপর থেকে বাটার দেবো, দারুণ সুন্দর টেস্টি হবে এই যে জিনিসটা। দুদিকে প্যান চাপিয়েছি, এখানে বড় প্যানটা দিয়েছি, এখানে ছোট প্যানটা দিয়েছি, ঠিক আছে। এইবারে রিফাইন তেল একটু দেবো, রিফাইন তেল না দিলে হবে না। এই দেখো, এদিকেও একটু দিচ্ছি আর এদিকেও একটু দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এই যে দুদিকে চাপিয়েছি। প্রথমে আমি ছোট প্যানটায় দেবো, চলো আমি দিয়ে নিই ঠিক। এই দেখো, এইভাবে দিয়ে সুন্দরভাবে এইভাবে চেপে চুপে ছড়িয়ে দেবো জিনিসটাকে। বাটার রেখেছি, বাটার দেবো। এইভাবে সুন্দর করে প্লেন করে দেবে, যে যেমন খেতে চাও, যেমন সাইজ ওইভাবে। ওইটা যেহেতু গোল করছি, আমি এটা চৌকো করে দিচ্ছি, ঠিক আছে। আলুটাকে সেদ্ধ করে দিলে সব থেকে সুন্দর হয় জিনিসটা। এইভাবে এটা চৌকো করলে, এইভাবে দিয়ে
এখানে এটা গোল, ওইটাকে দিয়ে দিয়েছি। এইবারে এখানে এই যে কুসুমটা আছে, এই কুসুমটাকে উপর থেকে দেবো ব্রাশ করে। এই সাইডে দিয়ে দেবো, যখন উল্টাবো তখন ওই সাইডটায় দেবো। দারুণ টেস্টি একটা টিফিন, ভরে চোখ। এইভাবে সুন্দরভাবে গ্যাসটা কমানো আছে, ওই জন্য আওয়াজ দিচ্ছে, একদম সিমে আছে গ্যাস। আর এই সাইডেও তাই করবো, একই করবো। দুটো ডিম হলে মোটামুটি 3টে আলুতে হয়ে যায়, ঠিক আছে। গ্যাসটা সিমে আছে না, ওই জন্য আওয়াজ দিচ্ছে কটকট কটকট করে। চলো, হয়ে গেছে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে দেখো এই সাইডেরটা হয়ে গেছে, কিন্তু আমি উল্টে দিয়েছি। আবার ওই পাশে ব্রাশ করে দিলাম। কুসুম, ডিমের কুসুম, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আর দেবো বাটার উপর থেকে। এই বাটারটা উপর থেকে দিয়ে দিলে সুন্দর গলে যাবে, ছড়িয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। বাটারটা দিয়েছিলাম, বাটারটা গলে গেছে, সেটা হয়ে গেছে। কুসুম আর বাটার দিয়ে দিয়েছিলাম, দারুণ সুন্দরভাবে উঠে যায় কিন্তু। এই যে এই সাইডেও একটু বাটার দিয়ে দেবো। পেট ভর্তি টিফিন। আমি বললাম না, পাউরুটি যদি না থাকে এইভাবে করে নিলে দারুণ সুন্দর, সমস্ত জিনিস থাকে, টেস্ট হয়। কি সুন্দর হচ্ছে, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে ডিম একদম গ্যাসটা সিমে থাকবে, কিন্তু গ্যাস কিন্তু বাড়াবে না, তাহলে পুড়ে যাবে। এই সাইডেও আমি একইভাবে করছি। বাটারটাকে দিয়ে দিয়েছি, বাটারটাকে দিলে বাটারটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবারে উল্টাবো, ঠিক আছে, এভাবে ছড়িয়ে যাবে। আর ওইটা তো রেডি হয়ে গেছে, ওই সাইডেরটা উল্টে দিয়েছি। এক হাতে হচ্ছে না, ওই জন্য দু হাতে দিয়ে উল্টে দিচ্ছি। দু হাতে ধরে সুন্দরভাবে উল্টে দিচ্ছি। গ্যাস একদম সিমে রাখবে, সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। ওই সাইডে কুসুম ব্রাশ করে দিয়েছি, আর এই সাইডেও দিয়ে দেবো। উপর থেকে একটু বাটার দেবো, তাহলেই হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়, কি বলবো। এই টিফিনটা দারুণ সুন্দর খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবে একবার করে দেখতে পারো, করে দেখতে পারো। কিন্তু যা থাকবে, যা জিনিসগুলো আছে সেগুলো আমরা খাই, লুচি টুচি না করে এইভাবে একবার করে এই ডিমের কুসুমটাকে আলাদা তুলে রেখে এইভাবে ব্রাশ করে দেবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগে খেতে, টেস্টটা আসে। ডিমের কুসুম দিয়েছি, তারপরে বাটার দিয়ে দিয়েছি। প্রথমটা যখন দিয়েছি আমি রিফাইন তেল দিয়েছি, এতটা বাটার দেবো না বলেই দিয়েছি। তোমাদের যদি মনে হয় পুরোটা বাটার দিয়ে করবে, সেটা করতে পারো, কিন্তু আমি যেহেতু এত বাটার দেবো না, ওই জন্য দিইনি। আর এইভাবে আমি যেভাবে করলাম ওইভাবে করলেও দারুণ টেস্ট হয়। দেখো এইভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি, আরেকবার উল্টাবো, তাহলেই হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর না, খেতে ওইভাবেই সুন্দর হয়, দারুণ টেস্ট হয়। খাবারটা এত সুন্দর হয় না এই টিফিনটা, দেখো কি সুন্দর। এখানে যেহেতু ডিমটাকে ব্রাশ করেছি, ওইভাবে সুন্দর হয়ে আছে। আর তোমরা যদি ওইভাবে খেতে চাও তাহলে ঠিক আছে, নাহলে একটু কড়া যদি করতে চাও তাহলে এইভাবে করে নেবে, ঠিক আছে। দুটোই সুন্দর হয়, ওটাও কড়া করে করতে পারো, আবার না হলে ওইভাবে করে, কিন্তু ভেতরটা হয়ে যায় কিন্তু খুব সুন্দর, দারুণ টেস্টি খাবার। সস দিয়ে কাসুন্দি, আমি আজকে সস আর কাসুন্দির সঙ্গে রেখেছি। তোমাদের যদি মনে হয় শুধু সস দিয়ে খাবে, বা পেঁয়াজ শসা ওইভাবে স্যালাড করে খাবে, সেটাও খেতে পারো, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর, পেট ভরে যাবে। তৈরি হয়ে গেছে। শসা একটু রেখেছি সাইডে, একটু শসার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কী বলতো
বিট আনতে হবে একটু লেবুর রস। শশাটা রাখলে ভালো লাগে, এখন গরমের সময় তো স্যালাডটা হলে বেশ সুন্দর হয়। চলো, এই দুটো তো হয়ে গেছে। এইটা দেখো কি সুন্দর, তোলার আগেই ভেঙে যাচ্ছে। এইভাবে চৌকো চৌকো করেও তোমরা খেতে পারো, আবার যেমন খুশি তোমাদের ইচ্ছে। তবে জিনিসটা দারুণ সুন্দর হয়, দারুণ সুন্দর হয়। দেখো হয়ে গেছে। এইবারে এই যে এইভাবে কেটে নিলাম চৌকো করে। ওপর থেকে দেবো একটু অরিগানো দেবো। অরিগানো দিলে জিনিসটা খেতে আরও সুন্দর টেস্ট হয়। থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। এইটা আমি কাটলাম না, মানে গোটাই থাকলো। একটু অরিগানো, আর যদি নুন লাগে তাহলে একটু নুন দিয়ে দিতে হবে। এই সুন্দর টেস্টি খাবার। এই দেখো তোমাদেরকে তুলে দেখাই, এই যে ভেতরটাও সুন্দর হয়ে যায়, কাঁচা থাকবে না কিন্তু। আলু সেদ্ধ আছে, ময়দা সুজি কাঁচা থাকে না। ঢাকা দিয়ে সুন্দরভাবে ঢিমে আছে, সুন্দরভাবে করে নিলে এভাবে সুন্দর হয়। যদি এটা খেতে চাও, এই রেসিপিটা সকালের টিফিনে খেতে পারো, বা কেউ এলে না চট করে এটা বানিয়ে দেওয়া যেতে পারে, ভালো লাগবে। ওরাও খুশি হবে, নিজেরাও খুশি হবে। এইটা তো এই যে আমি আর এটা কাটলাম না, যখন যদি কেউ গোটা খেতে চায় তাহলে খাবে, আর যদি কেটে খেতে চায় কেটে খাবে। তাহলে এইভাবে খেলে দারুণ লাগে। টমেটো সস আর রেখেছি কাসুন্দির সঙ্গে স্যালাড আছে। তোমাদের ভালো লাগলে তোমরা করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কী করবে, আমার সঙ্গে থেকো। এই সমস্ত জিনিস চটপট হয়ে যায়। ওই যে বললাম না, রান্নাঘরে গরম, এসির মধ্যে সমস্ত কিছু জোগাড় করে নিলে গ্যাসের কাছে কতটুকু সময় লাগে, চট করে হয়ে যায়। চলো, করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কী করবে, পছন্দ হলে নিজেরা করবে। এই যে দেখো এই জিনিসটা এই সসের মধ্যে এইভাবে ডোবাবে, কামড় দেবে, তাই তো। আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। প্রচণ্ড গরম, একটাই কথা মুখে, প্রচণ্ড গরম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো। তাহলে আজকে চলি, আজকে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। করে খেয়েও কিন্তু সকলে, দারুণ সুন্দর টেস্ট হয় আর খেতে খুব ভালো হয়। তোমরা অন্য সবজি দিলে দিতে পারো, আমি দিইনি, তোমরা দিলে দিতে পারো।